সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি 2020 সালে উচ্চ মাধ্যমিকে আগত প্রশ্নপত্রের পর্যালোচনা বাংলা ক বিষয়টি। আমরা জানি যে বাংলা ক সহ উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে মোট 100 নম্বরের পরীক্ষা হয় এবং তার নির্দিষ্ট ক্রমে প্র্যাকটিক্যাল কিংবা প্রজেক্ট থাকে। বাংলা ক বিষয়টি 80 নম্বরের লিখিত পরীক্ষা এবং 20 নম্বর থাকে তার প্রজেক্ট। এই 80 নম্বর আমাদের পরীক্ষায় আসে এবং তার জন্য 3 ঘন্টা 15 মিনিট বরাদ্দ থাকে। এর কিন্তু দুটো পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ মূলত আমরা দেখতে পাবো যে বড় প্রশ্ন অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে, বর্ণনাধর্মী প্রশ্ন নিয়ে এই বিভাগটি থাকে। 50টি নম্বর থাকে আমাদের বিভিন্ন বিষয় থেকে, এই 50টি নম্বর থাকবে এবং এগুলো সুচিন্তিতভাবে করার দরকার আছে। এবং পার্ট বি থাকে এমসিকিউ 18 এবং এসএকিউ 12 নম্বর, মোট 30 নম্বর নিয়ে। আমরা আসবো প্রথমে পার্ট এ আলোচনা বিষয়। পার্ট এ আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই জানিয়ে রাখবো ছাত্রছাত্রীদের যে 5 নাম্বার করে প্রতিটি প্রশ্নের থাকছে এবং সেই 5 নম্বরের জন্য কম বেশি 150টি শব্দে তার উত্তর করতে হবে। যদিও এখানে +- 10 অর্থাৎ 135 থেকে 165টি শব্দের মধ্যে কিন্তু আমাদের উত্তর কমপ্লিট করতে হবে এবং যথাযথ এবং নির্দিষ্ট তথ্যভিত্তিক উত্তর দিলেই কিন্তু এখানে নাম্বার পাওয়া যায়। অর্থাৎ বাংলা বিষয়ে ছাত্রছাত্রীদের 80-র উপরে নাম্বার পাওয়া একেবারে কঠিন কোনো কাজ নয়। পরিকল্পনা মাফিক এগুলোই আমরা এই নাম্বারটি পেতে পারি। যাই হোক, আমরা উচ্চ মাধ্যমিকে একেবারে প্রথম পার্ট এর প্রথম প্রশ্ন আসবো, যে প্রশ্নটি আমরা গদ্য থেকে পাবো। এবার গদ্য থেকে যে দুটি প্রশ্ন এসেছে, সেটি প্রথম প্রশ্ন এসেছে ভাত, মহাশ্বেতা দেবীর ভাত থেকে। সে বুঝতে পারে সব ভাত ওরা ফেলে দিতে যাচ্ছে। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে? ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন? সে কে? বুঝতে পেরে সে কি করেছিল? আমরা স্বাভাবিকভাবে দেখতে পাবো এটা কিন্তু যেভাবে বর্ণনা বা ব্যাখ্যামূলক প্রশ্ন হওয়া উচিত সেটা কিন্তু নয়, বরং এটিকে আমরা বলতে পারি কতকগুলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাহার। 1+1+1+2 অর্থাৎ এই ছোট ছোট পার্ট নিয়েই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। এর পরে যে প্রশ্নটা আলোচনা করব 1.2, সেটা নেওয়া হয়েছে কে বাঁচায় কে বাঁচে, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোট গল্প থেকে। এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে? বক্তা নিজেকে অপরাধী বলে মনে করেছেন কেন? 1+2+2 অর্থাৎ এটাও প্রায় সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরধর্মী একটা বিষয়। আমরা পদ্য থেকে আমরা জানি যে দুটি প্রশ্ন দেওয়া থাকে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হয়। 2.1 কি এসেছে সে ভোরের আলোয় নেমে। সে ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটলো লেখো। অর্থাৎ খুব সুন্দরভাবে শিকার কবিতার যে দুটি অংশ, দুটি ভোর, সেই দুটি ভোরের কিন্তু আমরা বর্ণনা দেব এবং প্রাকৃতিক দৃশ্য যেভাবে ফুটে উঠেছে এবং কিভাবে সেই হরিণকে হত্যা করা হলো তার মর্মন্তুদ কাহিনী এখানে ব্যক্ত করতে হবে। এর অল্টারনেটিভ প্রশ্ন যেটা এসেছে 2.2, সেটা এসেছে মহুয়ার দেশ থেকে এসেছে, সমর সেনের মহুয়ার দেশ। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। এখানে কোন মানুষের কথা বলা হয়েছে? তারা অবসন্ন কেন? ধুলোর কলঙ্ক বলতে কবি কি বুঝিয়েছেন? আবার কিন্তু আমরা দেখতে পাবো 1+2+2 অর্থাৎ
অতি সংক্ষিপ্ত ধরনের যে সমস্ত উত্তর থাকে তার থেকে একটু এলাবোরেট এইখানে প্রশ্ন থাকতে পারে। আমরা চলে আসবো 3 দাগে। 3 দাগ আমরা পাবো নাটক। আমাদের দুটি নাটক আছে, বিভাব এবং নানা রঙের দিন। দুটি নাটক থেকেই প্রতি বছর দুটি প্রশ্ন থাকে, তার মধ্যে একটি প্রশ্ন আমাদের উত্তর দিতে হয়। বিভাব থেকে এসেছে একেবারে প্রথমের দিকের অংশে। এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। আবার 2+1+2 খুব সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর করা যেতে পারে। আমরা আসবো 3.2 অর্থাৎ নানা রঙের দিন থেকে। নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চ সজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। 2+3 এটা কিন্তু একটি বর্ণনা ধর্মী প্রশ্ন, এটা খুব সুচিন্তিতভাবে উত্তর দেওয়ার প্রয়োজন আছে। 4 দাগে আমরা পাবো হঠাৎ আমাদের ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে এই পাঠটি করা হয়। অলৌকিক এবং পড়তে জানে এক মজুরের প্রশ্ন থেকে আসে। পড়তে জানে এক মজুরের প্রশ্ন ব্রেখটের যে কবিতা, তার থেকে যে প্রশ্নটি এসেছে, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। উর্দিতাংশটি যে কবিতার অন্তর্গত, সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে, ফিলিপ কেঁদেছিলেন কেন, আর কেউ কাঁদেনি বলতে কি বোঝাতে চেয়েছেন। 2+1+2 এখানে আমরা খুব সুন্দরভাবে দেখব যে কোন কবিতার অন্তর্গত এবং সেই কবিতার অন্যান্য শাসকের নাম 2 আছে, অর্থাৎ 1+1, ফিলিপ কেঁদেছিলেন কেন 1, আর কেউ কাঁদেনি 2। অর্থাৎ খুব সুন্দরভাবে আবারও দেখবো আমরা যে বইয়ের যে অংশটা সেটা যদি খুঁটিনাটি করে না পড়া থাকে তাহলে এখানে কিন্তু ছাত্রছাত্রীদের অসুবিধা হবে। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা গভীর ভাবে পড়াশোনা করেছে, প্রত্যেকটি লাইন বই থেকে পড়ার চেষ্টা করেছে, তাদের কাছে কিন্তু প্রচুর নাম্বার তোলার অবকাশ আছে। এবার আসবো অলৌকিক থেকে। অলৌকিকে হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল, তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল। এখানে 3+2। 5 দাগে আসবো সুভাষ মুখোপাধ্যায় আমার বাংলা থেকে। সেখান থেকেও দুটি প্রশ্ন থাকে পরীক্ষা, তার মধ্যে একটি উত্তর করতে হবে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন। বর্ণনাধর্মী প্রশ্ন। এবার আসবো 5.2 মেঘের গায়ে জেলখানা। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করা। এটা আড়াই করে যদি আমরা ভাগ করে নিই তাহলে এটা একটু ব্যাখ্যাধর্মী এবং বর্ণনাধর্মী প্রশ্ন থাকবে। এবার আসবো 6। আমি এখানে ছাত্রছাত্রীদের একটু ব্যাখ্যা করেই বলবো যে 6 দাগ থাকছে আমাদের ভাষা তত্ত্ব থেকে। ভাষার ইতিহাস যেটাকে আমরা বলছি, ভাষার ইতিহাসের কিন্তু আমাদের 4টি অংশ থাকে। 4টি অংশের মধ্যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব। এবারে কিন্তু অতি সহজভাবে আমরা প্রশ্ন দেখব যে 2টি প্রশ্ন এখানে দেওয়া থাকলেও এবারে কিন্তু 3টি প্রশ্ন দেওয়া আছে কৌশলে অথবা দিয়ে। 6.1 ধ্বনিতত্ত্ব থেকে প্রশ্ন, উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্ক বুঝিয়ে দাও। 6.2 যেটা এসেছে শব্দার্থ তত্ত্ব থেকে, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, সংজ্ঞা, শব্দার্থ পরিবর্তনের সংজ্ঞা। উদাহরণ সহ শব্দার্থের সংকোচ ও শব্দার্থের প্রসার সম্পর্কে আলোচনা করো। খুব সুন্দর প্রশ্ন, আমরা যদি এটা করি তাহলে নাম্বার পাওয়া যাবে ভালো। অথবা দিয়ে যেটা এসেছে রূপমূল কাকে বলে, রূপতত্ত্ব থেকে এসেছে। উদাহরণ সহ স্বাধীন ও পরাধীন রূপমূলের পরিচয় দাও। 1+2+2 খুব সুন্দর একটি দেওয়া, ছাত্রছাত্রীদের সুবিধা, কেননা 3টি অংশ থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে। এবার আসবো
সাতের দাগে আমরা থাকবো ভাষার ইতিহাসের পর সংস্কৃতির ইতিহাস। বাঙালির শিল্প এবং সংস্কৃতি এখানে 5টি পর্যায়ে থাকে। বাংলা গানের ধারা থেকে এসেছে গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্না দে। আদপে কিন্তু এটা দুটো প্রশ্নই দেওয়া হয়ে গেল, অথবা দে, মান্না দে কিংবা হেমন্ত মুখোপাধ্যায় সম্পর্কে ছাত্রছাত্রীরা লিখতে পারে। এবার 7-2 খেলার ইতিহাস থেকে এসেছে ক্রীড়া সংস্কৃতি। বাঙালির কুস্তি চর্চার ইতিহাস সংক্ষেপে আলোচনা করো। তারপরে আমরা দেখব সত্যেন্দ্রনাথ বসুর, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান। আমরা বাঙালির বিজ্ঞান চর্চা থেকে এটি পাবো। এবং শেষে চিত্রকলা থেকে যেটি পাচ্ছি আমরা 7.4 পট বলতে কি বোঝানো হয়, এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। তো এই গেল আমাদের বড় প্রশ্ন। এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, যে অংশটা প্রবন্ধ রচনার ওই অংশটা, এখানে কিন্তু 8 দাগে 4টি বিষয় থাকে। একটা মানস কল্পনা চিত্র এখানে আমরা পাবো, পরিবেশ বিপর্যয় নিয়ে লেখা, খুব সুন্দর লেখা যেতে পারে। 8.2 অনুচ্ছেদকে বা ভূমিকাংশকে বিস্তৃত করে লেখা, শুভ উৎসব নিয়ে লেখা, বাঙালির উৎসব সবাই আমরা জানি, খুব সুন্দর করে লেখা যেতে পারে। 8.3 পক্ষে এবং বিপক্ষে যে যুক্তি, সেইটা নিয়ে বিতর্কে আছে ফেসবুক আশীর্বাদ, এই নিয়ে আলোচনা। এবং শেষে আমরা দেখতে পাবো 8.4 এটি জীবনে এসেছে। এবছর বিদ্যাসাগরের 200 জন্ম জয়ন্তী, সেখানে বিদ্যাসাগরকে নিয়ে আসা স্বাভাবিক ছিল এবং বিদ্যাসাগরকে নিয়েই প্রবন্ধ এসেছে। এই হলো আমাদের পার্ট এর কথা। আমরা এখানে একটু আলোচনা করে নেব ছাত্রছাত্রীদের সুবিধার জন্য, যে পার্ট বি এমসিকিউ এবং এসিকিউ যে অংশটি থাকে, সেখানে গদ্য থেকে মোট 5টি এমসিকিউ থাকবে, কবিতা থেকে 4টি, নাটক থেকে 3টি এমসিকিউ, আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে 1টা এমসিকিউ, এবং ভাষা থেকে 2টি এমসিকিউ, শিল্প এবং সংস্কৃতি ইতিহাস থেকে মোট 3টি এমসিকিউ। এই নিয়ে মোট 18 নম্বরের এমসিকিউ থাকবে এবং পরপর সাজানো থাকবে। কিন্তু মনে রাখতে হবে, এই এমসিকিউ এবং এসিকিউ যে পার্ট বি, এটা এ বি সি ডি মোট 4 ধরনের কিন্তু উত্তরপত্র আমরা দেখতে পাবো। একই প্রশ্ন কিন্তু বিভিন্ন সিকোয়েন্সে এই উত্তরগুলো আমাদের তৈরি করার জন্য বলা হবে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বিন্দুমাত্র সংশয় বা ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে দেখব যে গল্প, নাটক, তার প্রশ্নগুলো সিকোয়েন্স এবং অর্ডারের হেল্পের থাকতে পারে। প্রথম আমরা যে প্রশ্নটা পাচ্ছি, রূপমূল পরিবারের রূপের বিকল্পকে বলা হয় কি? তুমি নির্মল করো মঙ্গল করে গানটি রচয়িতাকে, হাসান আবদালের বর্তমান নাম কি? অথবা দিয়ে দেওয়া আছে ব্যাবিলন বিখ্যাত ছিল যে কারণে। 1.4 যে প্রশ্নটা পাবো, হাসির খোরাক, পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? এর অথবা একটি আছে, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও, কথাটি কে বলেছে? 1.5 এ জগৎ। 1.6 সোনার গলিত সোনার মতো উজ্জ্বল আলোকস্তম্ভ কে এঁকে দেয়? 1.7 ভারতবর্ষ গল্পে জিহাদ ঘোষণা করেছিলেন কে? 1.8 এক সময় দাগি ডাকাত ছিল কে? 1.9 মৃত্যুঞ্জয়ের বাজারও কেনাকাটা করে। 1.10 বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করে হয়েছিল। 1.11 প্রথম বাঙালি সাঁতারু যিনি বিখ্যাত হয়েছিলেন। 1.12 বাংলা চলচ্চিত্রের প্রথম রঙিন ছবিটির নাম হলো 1.13 এ হর্স মাই কিংডম ফর এ হর্স। উর্দুতে সংলাপটি কোন নাটক থেকে গৃহীত হয়েছে? অথবা লাভ সিনের কোন বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছিল? 1.14 কাবুকি থিয়েটার কোন দেশের? অথবা অদিষ্ট তো মানেন আপনি, সংলাপটির বক্তাকে?
1.15 দেহ চায়। দেহ কি চায়? 1.16 ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। 1.17 বাবুরা খায়। বাবুরা কি খায়? 1.18 বাসিনী বাগ্যতা করিত বক্তা কে? এই হলো 18টি আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার আমরা আসবো এসিকিউ। এসিকিউতে একইভাবে আমরা দেখব যে গল্প থেকে 2টি এসিকিউ থাকবে, কবিতা থেকে 4টি এসিকিউ থাকবে, নাটক থেকে 2টি, ভারতীয় কবিতা, ভারতীয় গল্প এবং আন্তর্জাতিক কবিতা থেকে আসবে 1টি, আর পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এমসিকিউ এসিকিউ থাকে না। ভাষা থেকে থাকবে 3টি এসিকিউ বা অতি সংক্ষিপ্ত উত্তর। এখানে 2 একে পাবো। থিসরাস কাকে বলে? একটি বাংলা থিসরাসের উদাহরণ দাও, অথবা প্রয়োগ তত্ত্ব কাকে বলে? সংক্ষিপ্ত উদাহরণ দাও। এটা অবশ্যই ভাষা থেকে এসেছে, ভাষা থেকে আরো এসেছে। গুচ্ছধ্বনি কাকে বলে? 2-3 শৈলী বিজ্ঞান কাকে বলে? এই প্রশ্নগুলো আমরা পাবো, 3টি প্রশ্ন ভাষা ইতিহাস থেকে। এরপরে আমরা পাবো যে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে 2-4 এসেছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা পাথর আনার শ্রম দিত ও কাদের নাম হতো? অথবা দিয়ে আমি কৌতূহলী হয়ে উঠি। বক্তা কোন বিষয়ে কৌতূহলী হন? এরপর আসবো নাটকের সংক্ষিপ্ত প্রশ্নে। সেখানে আমরা দেখতে পাবো যে 2টি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। নানা রঙের দিন থেকে এসেছে। নানা রঙের দিনের চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো। অথবা সে লড়াই সত্যিকারের তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তবের লড়াই নয়, শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইতে কিভাবে একজন মারা যাবে। 2-6 তাই অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি। প্যাঁচটির পরিচয় দাও। অথবা মরে যাব তবু ভুলবো না, কি কি ভুলবে না। এবার আসবো আমাদের কবিতা থেকে যে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসেছে। কবিতা থেকে মোট 4টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। প্রথম, কন্দনরত জননীর পাশে না থাকতে পারলে কবির কি মনে হবে? 2-8 জেগে উঠিলাম, কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? 2-9 আমি দেখি কবিতায় নিজের জীবনী শক্তি, উজ্জীবনী শক্তি। 2-9 আমি দেখি কবিতায় নিজের উজ্জীবনী শক্তি কিভাবে কবি প্রকৃতির মধ্যে খুঁজতে চেয়েছেন। 2-10 কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন। এবার গদ্য থেকে প্রশ্ন 2-11 কি জন্য হুতাশে সেদিন কতটা কাঠ কেটেছিল উৎসব। 2-12 মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? এই গেল উচ্চ মাধ্যমিকের পার্ট এ এবং পার্ট বি সমস্ত প্রশ্নের পর্যালোচনা। ঠিক এর পরের ভিডিওতে আমি এমসিকিউ এবং এসিকিউ একেবারে পারফেক্ট উত্তর কিভাবে করতে হয় আমি দেখাবো, এবং তার পরের এপিসোডে সমস্ত বড় প্রশ্নের উত্তর সহ আমি পর্যালোচনা করব। আশা করি ছাত্রছাত্রীরা বিষয়টি উপলব্ধি করতে পারবে। ধন্যবাদ।